সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। রিলেশনশিপ বা সম্পর্ক এটা নিয়ে অনেকেই অনেক সময় অশান্তিতে থাকেন, অনেক রকম চিন্তায় থাকেন, অনেক জটিলতার মুখোমুখিও হন। সম্পর্কের প্রথম ধাপ হলো বিশ্বাস। এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল। যে সম্পর্কের মাঝে বিশ্বাস নেই সে সম্পর্ক কখনোই টিকে থাকতে পারে না। সম্পর্কের দ্বিতীয় যে ধাপ সেটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে সম্মান। সম্পর্কে যেমন রেসপেক্ট থাকতে হবে, সম্পর্কে যেমন বিশ্বাস থাকতে হবে, একই সাথে সম্পর্কে স্যাক্রিফাইস করতে জানতে হবে। এই স্যাক্রিফাইসটা যদি দুজন দুজনকে করতে না পারে সেখানেই কিন্তু সম্পর্কের ফাটল তৈরি হয়। সম্পর্কের মধ্যে খেয়াল করে দেখবেন কখনোই কোনোভাবে যেন তৃতীয় পক্ষ ঢুকে না পড়ে। আপনার সম্পর্ক ভাঙার ক্ষেত্রে বা আপনাদের রিলেশনটা, আপনাদের বন্ডিংটা ভেঙে দেওয়ার জন্য তৃতীয় পক্ষ কিন্তু বিশাল ভূমিকা রাখে। কোনোভাবেই কাউকেই সুযোগ দেওয়া উচিত নয় যে আপনার সম্পর্কের মাঝে কেউ ঢুকে পড়ে সেই সম্পর্কটাকে নষ্ট করে দিবে। একটা সম্পর্কের মধ্যে যে কথাগুলো বললাম, বিশ্বাস, সম্মান, স্যাক্রিফাইস, এই বিষয়গুলো যদি না থাকে তাহলে সম্পর্ক এমনিতেই নড়বড়ে হয়ে যায়। সম্পর্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা বিবাহিত জীবন যখন শুরু হয় তখন এই বিষয়গুলো আগে থেকেই মাথায় নিয়ে নিতে হয়, না হলে বিবাহিত জীবন হয়ে পড়ে কষ্টের। বিবাহিত জীবনে নানান সমস্যা হবে। সব কিছুকে কখনো দোষ ভেবে সেপারেট হয়ে যাবেন না বা আলাদা হওয়ার চেষ্টা করবেন না। সব সময় আগে খুঁজে দেখবেন দোষটা কোথায়, দোষটা কার, তারপর সেই দোষ অনুযায়ী সমস্যা খুঁজে বের করার এবং সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টাটা করতে হবে উভয়কে, এবং মাথা ঠান্ডা রেখে যে কোনো সমাধানে আসতে হবে। অনেক সময় খেয়াল করে দেখবেন সম্পর্কে যে জটিলতা তৈরি হয় সেখানে হয়তো আপনার দোষ নেই, তারপরও আপনি চুপ থাকার চেষ্টা করবেন। দেখবেন অনেক সহজ হয়ে যাবে সব কিছু, কারণ সবসময় তর্ক দিয়েই সব কিছু জয় করা যায় না। এক বা দুই কথায় সম্পর্কের মধ্যে কখনোই তৃতীয় মানুষ যেন ঢুকে পড়তে না পারে। নিজেরা বসবেন, নিজেরা কোনো সমাধান খোঁজার চেষ্টা করবেন, সমস্যাটা শুরু থেকে আলোচনা করবেন, কোন জায়গায় ফাটল তৈরি হচ্ছে, কোন জায়গায় সমস্যাগুলো নিজেরা একটু দৃষ্টি দিলেই সমাধান বের করা যাবে, সেই বিষয়গুলো নিজেদের মধ্যে একটু ডিটেইল আলোচনা করে নিতে পারেন। ভুলেও কখনো ডিভোর্সের কথা মাথায় আনবেন না। ডিভোর্স কিন্তু কোনো সমাধান না। ডিভোর্সে কখনো শান্তিও আসে না। আপনি হয়তো মনে করতে পারেন যে ডিভোর্স দিলে হয়তো আপনি মুক্ত হয়ে যাবেন, আসলে তা কিন্তু কখনোই নয়। সমাজের একটা দুইটা ডিভোর্সি মানুষের সাথে একটু কথা বলে দেখবেন, তাদেরকে একটু প্রশ্ন করে দেখতে পারেন যে তারা ডিভোর্সের পরে কি ভালো আছে? অনেক ভালো। তাদের নিজ পরিবার, তাদের অন্য মানুষের সাথে সম্পর্ক, তাদেরকে সমাজ কোন চোখে দেখছে, এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন, এই বিষয় নিয়ে যদি একটু অবজার্ভ করেন, তাহলে নিজেই অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যত সহজ মনে হয় মুক্তি, তত সহজ আসলে নয়। সবসময় মনে রাখবেন বিবাহিত জীবনে যে সম্পর্ক, সেই সম্পর্কটায় কোনো না কোনো একটা জায়গায় মধুরতা থাকে, কোনো না কোনো জায়গায় একটা বন্ধন তৈরি হয়। বন্ধন বিচ্ছিন্ন করা খুব সহজ, কিন্তু জোড়া দেয়া অনেক কঠিন। তাই বিচ্ছিন্ন হওয়ার আগেই জোড়াটা ধরে রাখতে হয়। কিছু ছাড় যদি আপনি দেন, কিছু জিনিস যদি আপনি বোঝার চেষ্টা করেন, উভয় পক্ষ কেউ না কেউ কাউকে না কাউকে ছাড় দিতে জানতে হয়, তাহলেই দেখবেন সম্পর্কগুলো কখনোই ছিঁড়ে যাবে না, সম্পর্কগুলো কখনো নষ্ট হবে না। আপনারা খুঁজে দেখেন আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা, কি কারণে আপনারা বিচ্ছিন্ন হতে চাচ্ছেন, এগুলোর সমাধান খুঁজে বের করেন। যে বিষয়গুলো সমস্যা মনে হচ্ছে সেগুলো ত্যাগ করবেন, দেখবেন সমাধান আপনার হাতেই আছে। বিশেষ করে বিবাহিত জীবনে যাদের ফুটফুটে সন্তান রয়েছে তাদের মুখের দিকে তাকাবেন। বাবা মার ডিভোর্স হওয়া মানে সন্তানরা একেবারেই বিশাল একটা শূন্যতার মধ্যে এবং বিশাল একটা বিপদের মধ্যে পড়ে যায়। তাদের মধ্যে যে
আত্মবিশ্বাস কমে যেতে শুরু করে, তাদের মধ্যে যে ভীতি তৈরি হয় এটা সহজে আসলে দূর হয় না। তারা একটা সময় নিজেকে গুটিয়ে ফেলে। তাই শুধু নিজের কথা চিন্তা করবেন না। আপনি হয়তো নিজের কথা চিন্তা করে নিজেকে মুক্ত করার জন্য ডিভোর্সের দিকে আগাচ্ছেন। আপনার পরিবারে যে সন্তান আছে, আপনার পরিবারের আশেপাশে যে সদস্যরা আছে, আপনার যে সমাজ আছে, তার বিষয়গুলোও মাথায় রাখতে পারেন। আমরা অনেক সময় বলি সমাজের কথা আমরা কেন মাথায় রাখবো, সমাজ আমাকে কি দেয়। কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে সমাজকেও গুনতে হয়, কারণ আমি যে পরিবারে থাকছি সেই পরিবারটিকে সমাজ যেন আঙুল তুলে কথা বলতে না পারে, সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। রাগ, অহংকার, জেদ এগুলো ত্যাগ করে যদি প্রিয় মানুষটির সাথে সংসার করতে পারেন, দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না, সত্যি কেউ হবে না। এসব কথাগুলি যদি আপনি মানতে পারেন তাহলে সংসার আপনার জন্য, আর যারা মানতে পারবে না বা মানতে রাজি নয় তাদের জন্য আসলে সংসার নয়, তারা কখনোই সুখীও হতে পারবে না। পৃথিবীর সকল সম্পর্কগুলো সুন্দরভাবে বেঁচে থাকুক, ভালো থাকুক প্রিয় মানুষগুলো, এবং কেউ যেন কারো সম্পর্কের বাধা হয়ে না দাঁড়ায়, কেউ যেন কারো সম্পর্কে ফাটল তৈরি না করি, কেউ যেন কারো মধুর সম্পর্ক ভেঙে না দেই। ভালো থাকবেন সবাই, সম্পর্কের যত্ন করতে শিখবেন। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।